কৃষক বন্ধু প্রকল্পের আবেদন বর্তমানে অনলাইনে চালু হয়েছে। আপনারা কিভাবে অনলাইন থেকে আবেদন করবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখানো হয়েছে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আপনারা কৃষক বন্ধু প্রকল্প অনলাইনে আবেদন করবেন। প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ বক্সে সার্চ করবেন কৃষক বন্ধু লিখে। সার্চ করার পর দেখুন পেজটাকে স্ক্রল করবেন। এরপরে দেখুন এখানে যে আছে রেজিস্ট্রেশন ফর্ম, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে কৃষক বন্ধু প্রকল্পে অনলাইনে আবেদন করার রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। এখানে দেখুন প্রথম যে অপশানটা আছে এন্টার ভোটার নাম্বার, এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পর চেক ভোটার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন এরপরের যে অপশানটা আছে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে যেই মোবাইল নাম্বারটা আপনি দেবেন সেই মোবাইল নাম্বারটা আপনার কৃষক বন্ধু আইডির সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। পরবর্তীকালে আপনার কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কিছু SMS কিন্তু এই মোবাইল নাম্বারেই পাবেন। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানে ক্লিক করার পরে ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর কনফার্ম ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে পরবর্তী অপশানগুলো খুলে যাবে। এখানে দেখুন একটা ইমেজ আপলোড করতে হবে, অর্থাৎ যে কৃষকের কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করছেন সেই কৃষকের ফটো এখানে আপলোড করে দেবেন। এরপরে অল্টারনেট মোবাইল নাম্বার একটা এখানে বসিয়ে দেবেন। এরপর যদি ইমেল আইডি থাকে ইমেল আইডি দেবেন। এরপরে দেখুন কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লারেশন ফর্ম, এখানে বলা হয়েছে কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লারেশন ফর্ম। এখানে যদি আপনি PM কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা পেয়ে থাকেন তাহলে এখানে আপনি ইয়েস এই অপশানে ক্লিক করবেন। ইয়েস এই অপশানে ক্লিক করার পরে PM কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে সেলফ ডিক্লারেশন ফর্ম সেই ফর্মটা এখানে আপলোড করে দেবেন। যদি আপনার PM কিষাণ সম্মান নিধি প্রকল্পে নাম নথিভুক্ত করা না থাকে তাহলে নো এই অপশানে ক্লিক করে দেবেন। নো অপশানে ক্লিক করার পরে আপনাকে এখানে কিছু আপলোড করতে হবে না। ইয়েস এই অপশানে ক্লিক করলে আপনাকে কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লারেশন ফর্মটা এখানে আপলোড করতে হবে। দেখুন কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লারেশন ফর্মটা কীরকম হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এইটা হলো PM কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লারেশন ফর্ম। এই ফর্মটা আপনাদের ফিল আপ করে নিচে আবেদনকারী স্বাক্ষরে এখানে সিগনেচার করে এই ফর্মটা আপলোড করে দেবেন। এই ফর্মটা আপলোড করার পরে দেখুন নিচের দিকে আছে দুয়ার সরকার আইডি, এটা অপশনাল আছে, এটা আপনার কিছু দেওয়ার দরকার নেই। এরপরে আপনি প্রোফাইল ডিটেলস এই অপশানে ক্লিক করে দেবেন। প্রোফাইল ডিটেলস অপশানে ক্লিক করার পরে এখানে আপনার পার্সোনাল ডিটেলস চাওয়া হচ্ছে, বলা হচ্ছে নিউ আইডি কার্ড টাইপ সিলেক্ট, এখানে আধার কার্ড সিলেক্ট করা থাকবে। এখানে আপনার আধার কার্ডের ফটোটা আপলোড করে দেবেন। এরপরে আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এরপরে ভোটার কার্ডের ইমেজটা এখানে আপলোড করে দেবেন। চুজ ফাইল এই অপশানে ক্লিক করে ভোটার কার্ডের ইমেজটা এখানে আপলোড করার পরে ভোটার কার্ডের নাম্বারটা আপনি আগে যে সিলেক্ট করেছিলেন সেই নাম্বারটা এখানে লেখা থাকবে। এরপরে আপনি পেজটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন এখানে বলা হয়েছে নেম, অর্থাৎ যে কৃষকের আবেদন করা হচ্ছে সেই কৃষকের নাম ইংরেজিতে লিখতে হবে ক্যাপিটাল অক্ষরে। এরপরে দেখুন যে অপশানটা আছে নেম অ্যাজ পার পর্চা, অর্থাৎ আপনার রেকর্ড বা পর্চায় যে নামটা আছে সেটা বাংলায় লিখে দেবেন। এরপরে ফাদার্স অথবা হাজব্যান্ডের নামটা এখানে লিখে দেবেন। লেখার পরে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন। ডেট অফ বার্থটা সিলেক্ট করার পরে অটোমেটিক আপনার বয়সটা এখানে চলে আসবে। এরপরে আপনার জেন্ডারটা সিলেক্ট করে দেবেন। জেন্ডারটা সিলেক্ট করার পরে এরপরে যে অপশানটা বলা হয়েছে দেখুন ক্যাটাগরি, অর্থাৎ আপনার কাস্ট, আপনি যদি SC ST OBC বা জেনারেল হন তাহলে সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে যে অপশানটা দেখুন টাইপ অফ ফার্মার, ফার্মার টাইপ যদি আপনার নিজস্ব জায়গা হয় তাহলে ওনার করবেন, যদি বর্গাদার হয় বর্গাদার করবেন, যদি পাট্টাদার হয় পাট্টাদার করবেন, আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এরপরের যে অপশানটা আছে দেখুন ব্যাঙ্ক ডিটেলস, এই ব্যাঙ্ক ডিটেলস এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনার ব্যাংকের পাসবুকের ছবিটা এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে প্রথম যে অপশানটা আছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে যেই ব্যক্তির কৃষক বন্ধু প্রকল্প করা হচ্ছে সেই ব্যক্তি ব্যাংকের পাসবুক অনুযায়ী এখানে সেই নামটা লিখে দেবেন অ্যাকাউন্ট হোল্ডারের নেমের জায়গায়। এরপরে আছে অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। এরপর যে অপশানটা আছে IFSC কোড, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে IFSC কোডটা আছে
সেই আইএফএসসি কোডটা এখানে লিখে দেবেন। আইএফএসসি কোডটা লেখার পরে অটোমেটিক এখানে ব্যাঙ্ক নেম এবং ব্রাঞ্চ নেম চলে আসবে। এরপরে দেখুন এখানে আছে অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট টাইপটা এখানে সিলেক্ট করে দেবেন। অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট না কেসিসি অ্যাকাউন্ট, আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে দেবেন। সেটা সিলেক্ট করার পরে এরপরে যে অপশানটা আছে অ্যাড্রেস ডিটেলস, এই অ্যাড্রেস ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর্থাৎ আপনি যে জায়গায় পার্মানেন্ট থাকেন সেই পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। আছে ভিলেজের নাম এখানে সিলেক্ট করবেন। তারপরে পোস্ট অফিসের নামটা এখানে লিখে দেবেন। পোস্ট অফিসের নামটা লেখার পর আপনার পুলিশ স্টেশন বা থানার নামটা এখানে লিখে দেবেন। এরপর পিনকোড নাম্বারটা বসিয়ে দেবেন। পিনকোড নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এরপরের যে অপশানটা আছে দেখুন ল্যান্ড ডিটেলস, এই ল্যান্ড ডিটেলস এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে। এখানে দেখুন অ্যাড ল্যান্ড ডিটেলস একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনার জমি যে জায়গায় আছে সেই জায়গার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। অর্থাৎ আপনার নিজের যদি বাড়ির অ্যাড্রেস এবং জমির অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন। যদি জায়গা অন্য কোথাও থাকে তাহলে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। আপনার জমি যে ডিস্ট্রিক্টে আছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপরে ব্লকটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে মৌজাটা সিলেক্ট করবেন। মৌজা সিলেক্ট করলে জেল নাম্বার অটোমেটিক এখানে চলে আসবে। এরপরে দেখুন খতিয়ান টাইপ, এখানে আপনি প্রথম যে অপশানটা আছে খতিয়ান নম্বর, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনার পর্চায় যে খতিয়ান নাম্বারটা আছে সেই খতিয়ান নাম্বারটা এখানে লিখে দেবেন। খতিয়ান নাম্বারটা লিখে দেওয়ার পরে এরপরে যে অপশানটা আছে আপনার ল্যান্ড অর্থাৎ জমির পরিমাণটা লিখে দেবেন একরে। পরিমাণটা লিখে দেওয়ার পরে আপলোড পর্চা এই অপশানে ক্লিক করে আপনার রেকর্ডটা এখানে আপলোড করে দেবেন। রেকর্ডটা আপলোড করে দেওয়ার পরে এরপরে যে অপশানটা আছে দেখুন সেলফ ডিক্লারেশান, এখানে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পরে সিলেক্ট সেলফ ডিক্লারেশান, এখানে দেখুন অনেকগুলো অপশান চলে আসছে। আপনার যেটা হবে আপনি সিলেক্ট করে নেবেন। আপনি যদি আরওআর আপলোড করতে চান তাহলে আরওআর এই অপশানে টিকমার্ক দেবেন। যদি আপনি রেজিস্ট্রেশন ডিড আপলোড করতে চান তাহলে রেজিস্ট্রেশন ডিড এই অপশানে ক্লিক করবেন। অথবা যদি আপনার এগ্রিকালচার পাট্টা থাকে তাহলে পাট্টা এই অপশানে সিলেক্ট করে আপনি পাট্টার ছবিটা এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে এরপরে দেখুন যে অপশানটা আছে অ্যাড ল্যান্ড ডিটেলস, আপনার যদি আরও অন্য কোথাও জমি থাকে তাহলে আপনি অ্যাড ল্যান্ড ডিটেলস এই অপশানে ক্লিক করে সেটা অ্যাড করতে পারেন। এরপরে দেখুন ক্রিয়েট ফার্মার এই অপশানে ক্লিক করার পরে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং আপনি একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবেন এবং সেই নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন আপনার কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত হয়েছে কিনা। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।